মডেলরা, মিডিয়ার মানুষ খারাপ, নেশা তো করে, বা নেশা জাতীয় যেগুলো আছে এগুলো আমি একেবারেই খাই না। নেশা সবাই করে, যে বলে না সব মাঝি পটি খায়, ইটস ওকে ফাইন, তুমি সব খাও, ব্যালেন্স করো। আপনি ভাত খান না? না, আমি ভাত খাই না। কি খান আপনি? আমি লাল আটা রুটি খাই। তারপরে লাল আটা রুটিটাই বেশি খাই। একদমই খান না? মানে একদমই খাই না, তুমি বিশ্বাস করো যে আমি একদমই ভাত খাই না? এটা তো হয় না। হয়তো সপ্তাহে একদিন। হ্যাঁ, মানে তুমি এখন তোমার বাড়িতে আমি দাওয়াতে গেলাম, তখন তুমি রেঁধেছই পোলাও, বিরিয়ানি, ভাত, খিচুড়ি, আমি খাবার অবশ্যই খাই, বাট অ্যাভয়েড করেন মোস্টলি। তো যারা আমাকে শুটিং এ নেয়, যাদের শুটিং সেটে আমি থাকি, ওরা জানে। কি কি খান না সেটা শুনি। না দেখো, একদম টোটালি অ্যাভয়েড করেন? না, টোটালি অ্যাভয়েড করার মতো তেমন কিছুই নেই। বা নেশা জাতীয় যেগুলো আছে এগুলো আমি একেবারেই খাই না, ঠিক আছে? আর কিন্তু শোনা তো যায় মডেলরা, মিডিয়ার মানুষ খারাপ, নেশা তো করে। নেশা সবাই করে, যে বলে না সব মাঝি পটি খায়। একটা মাছের, কি মাছের যেন নাম হয়, পাঙ্গাস মাছ। পাঙ্গাস মাছ, আরেকটা মাছ আছে, মাছটার নামটা আমি ভুলে গেছি, ওই মাছের দোষ পড়ে। আমি সবই খাই, বাট আমি খুব ব্যালেন্স করি। মানে ব্যালেন্স কেন, যেমন কালকে আমি একটা পার্টিতে ছিলাম, আমার আফটার শুটিং আমি পার্টিতে গেছি, ওখানে আমাকে পোলাও আর বিফ খেতে হয়েছে। কটা বাজে জানো? রাতে 4টায়। কিন্তু এবার আমি কি করেছি, আজকে সারাদিনে আমি কিন্তু শুধু পানি খেয়েছি। এখন অব্দি আমি পানি খাওয়া, ব্যালেন্স, ইটস ওকে ফাইন, তুমি সব খাও, ব্যালেন্স করো। কিন্তু আমি পারতপক্ষে ভাত খাই না, কোথাও খাই না, বাসায় তো একেবারেই না। বাসায় আমার বউ ওই যে অফিসে যাওয়ার আগে 2টো লাল আটা রুটি বানায় দেয়, সন্ধ্যায় অফিস থেকে এসে আমাকে 2টো লাল আটা রুটি বানায় দেয়। আচ্ছা, কে রান্না বেশি করে? অকেশনালি আমি রান্না করি, মানে বাসায় যখনই পার্টি হবে, এটা আমার বউয়ের গেস্ট হোক আর আমার গেস্ট হোক, আমি রান্না করি। ও শুধু আমার জন্য আর ওর জন্য রান্না করে। আচ্ছা, বাট স্পেশাল দিনগুলোতে আপনি রান্না করেন? আচ্ছা, আপনি সবচেয়ে নিজের প্রশংসাই নিজে করেন, যেহেতু এখন অন্য কেউ নেই, সবচেয়ে বেস্ট কি রান্না করেন? জানি না, আমার ফ্রেন্ডরা আমার যে কোনো রাইস অনেক পছন্দ করে। রাইস মানে এটা পোলাও, বিরিয়ানি, খিচুড়ি যেটাই হোক, বা জিরা রাইস হোক, যেটাই হোক, ওরা খুবই পছন্দ করে। আমি ফ্রাইড রাইসটা খুব একটা ট্রাই করিনি, একবারই ট্রাই করেছি। ওরা কি মুখ রক্ষার জন্য প্রশংসা করেছে নাকি সত্যি সত্যি প্রশংসা করেছে আমি জানি না, বাট আই ওয়াজ নট স্যাটিসফাইড। আমার বিফ আচারিটা সবাই অনেক পছন্দ করে। বেগুনের টক বলে আমি একটা রেসিপি, পার্সোনাল রেসিপি আছে, এটা যে খাবে আমাকে জিজ্ঞেস করবে এটা কেমনে করছো আমার বল। আর একটা হচ্ছে তোমার তেলাপিয়ার বারবিকিউ, ওটাও সবাই অনেক পছন্দ করে, কারণ আমার ফেমাস ম্যাক্সিমাম আইটেমগুলোতেই টক মিষ্টি ঝাল ব্যাপারটা থাকে, তো যে কোনো রুচির মানুষই সেটা অনেক পছন্দ করে ফেলে, যার কারণে আমার প্রোডাক্টটা হিট খায় আর কি। আর সবই পারে, আমার ডেজার্ট বলো, বিফ, চিকেন, আর আমি প্রচুর এক্সপেরিমেন্ট করি। মানে আজকে তুমি যেটা খেলে তোমার ভালো লাগুক খারাপ লাগুক, পরে আর ওটা পাবে না, পরে আবার অন্যরকম পাবে। ভাবি কি রিভিউ দেয়? বন্ধুরা আমার আখনি বিরিয়ানির অনেক ফ্যান। আখনি বিরিয়ানি, এটা একটা সিলেটের ডিশ না? এটা ইউজুয়ালি চট্টগ্রাম আর সিলেটের ডিশ, কিন্তু চট্টগ্রামেরটার রেসিপি আলাদা, চিটাগং সিলেটের রেসিপি আলাদা, আমার রেসিপিটা আরো আলাদা, ডিফারেন্ট। হ্যাঁ, আমার রেসিপিটা একেবারে ডিফারেন্ট। আমি যেটা করি, আখনি বিরিয়ানিটা একটু হায়দ্রাবাদি রেসিপি থেকে কিছু চুরি করা। মানে আখনিটা মূলত হয় সাদা ভাতের চাল দিয়ে, এটা জানো? জানতাম না। হ্যাঁ, এবং আখনিটা মানে কি জানো? আখন হচ্ছে কাশ্মীরের পাহাড়ে যে গরু চড়ে, ওদেরকে বলে, ওই গরুটাকে বলে আখনি। ওই গরুর মাংস দিয়ে বিরিয়ানিটাকে বলে আখনি বিরিয়ানি আর কি। তো গরুর বিরিয়ানি ডাইরেক্ট বলে না। তো আমি তো চট্টগ্রামে প্রথম খেয়েছি, ওটাতে কিছু কিছু বুটের ডাল দেয়, সাদা ভাতের চাল থাকে, আর গরুর মাংসটা থাকে, ওটা দিয়ে ওরা করে। আর আমি যেটা করি সেটা হচ্ছে আমি প্রচুর পুদিনা পাতা দিই, কিছু বাদাম, কিছু কিশমিশ দিই, আলু বোখারা, এটা ঐচ্ছিক। আর শুনবো না। বুঝতে পেরেছি, হ্যাঁ বলো। আসলে একদিন খাওয়াতে হবে, প্লিজ। আই উড লাভ টু। আমি রান্না করে খাওয়াতে ভীষণ পছন্দ করি, আমার ভালো লাগে। খুবই নাইস।